আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোনয়ন এবং তাকে নির্বাচন করার পদ্ধতিটা পড়ি, তাহলে আমরা বুঝতে পারি যে ইসলামের রাজনীতির গুরুত্ব কতটুকু এবং শাসকের গুরুত্ব কতটুকু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন তখন একসাথে দুইটা জায়গায় শূন্যতা আসলো। তিনি নবী ছিলেন, সেই জায়গাটা শূন্য হয়ে গেল। তিনি শাসক এবং ইমাম ছিলেন, সেটাও শূন্য হয়ে গেল। এখন নবুয়তের যে জায়গা, এটা তো আর পূরণ করার সুযোগ নাই, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, তারপর আর কোনো নবী আসবেন না। কিন্তু শাসক এবং ইমামের যে পদ, এখানে যে শূন্যতা আছে, এটা পূরণ করার সুযোগ আছে এবং এটা পূরণ করা কত আবশ্যক, এটা সাহাবায়ে কেরাম বুঝেছেন বলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন সমাপ্ত হওয়ার আগেই তারা সকিফায়ে বনু সাঈদাতে বসে গেছেন যে আমাদের পরবর্তী ইমাম কে হবে। কারণ পৃথিবীর যে কোনো সমাজ, রাষ্ট্র, তাদের একজন নেতা ছাড়া তারা চলতে পারে না। নেতা দুর্বল হোক সবল হোক, একজন নেতা বা শাসক লাগে। আপনাদের মনে আছে 5 তারিখ থেকে 8-9 আগস্ট পর্যন্ত একটা অনিশ্চয়তা, রাতের বেলা ডাকাতি হচ্ছে, বহু সমস্যা, কে কাকে মেরে ফেলতেছে মানুষ জানেও না। ওই সময় কিন্তু অনেক মানুষ এমনও মারা গেছে যারা আসলে কোনো অপরাধেও জড়িত ছিল না, এখন বের হচ্ছে। একদম সাধারণ মানুষ দোকানে কিনতে গেছে, তাকে ফ্যাসিবাদের দালাল বলেও মেরে ফেলছে, এরকম কিছু ঘটনা ঘটছে। তার মানে এটা নৈরাজ্য। এরপরে যেমনই হোক ওই 3-4 দিন যে অবস্থা ছিল, ওই আতঙ্কটা এখন আর নাই। অন্তত একটা স্থিতিশীল বা স্বাভাবিক পরিস্থিতি আছে। কারণ কি? কারণ যেমনই হোক একজন শাসক এখন আছেন। তো কোনো সমাজ সেটা খালি থাকতে পারে না যে তাদের কোনো খলিফা নাই, তাদের ইমাম নাই, নেতা নাই। এটা ছাড়া জাগতিক কোনো সমাজও খালি থাকতে পারে না। মুসলমানদের ক্ষেত্রে তো বিষয়টা আরো জরুরত বেশি, কারণ আমাদের দিনটা এমন, মুসলমানদের যে দিন এবং শরীয়ত, সেটা শুধু ব্যক্তিগত ইবাদতের পর্যায়ে সীমাবদ্ধ না, বরং সেটা সমাজকে পরিশুদ্ধের কথা বলে, রাজনীতি নিয়ন্ত্রণ, অপরাধ নিয়ন্ত্রণ, মানুষের অধিকার, ইনসাফ, আদল, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সবকিছু এই শরীয়তের অন্তর্ভুক্ত। এবং এখানে একটা বড় অংশ এমন আছে যেটা ইমাম ছাড়া বাস্তবায়ন করাই সম্ভব না। মুসলমানদের বহু সমাজ গত 100 বছর ধরে আছে, খেলাফত পতনের পর থেকে, যেখানে নামাজি আছে, হাজি আছেন, সুফি আছেন, সব আছেন, কিন্তু বিচার ইনসাফ কায়েম হচ্ছে না। কেন? কারণ ইসলামী আইন বাস্তবায়ন করা যাচ্ছে না।